চাকফেরা গোস্বামী বাড়ি দেখো, চক্রাকারে যে সখীদের নিয়ে রাস করেছিল সেটারই একটা শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া এটা সম্ভবই না। সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো জানি না ফ্রন্ট ক্যামেরায় শ্যুট হবে কিনা, অনেকদিন বাদে শ্যুট করছি। তোমরা হয়তো আমার মুখটা দেখতে পাবে না, কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছে, তো সামনে স্ক্রিনে কিচ্ছু শ্যুট হয় না। তাহলে চলো একটু মাছ আনতে যাচ্ছি, তোমাদের সঙ্গে করে নিই। দিন বাদে আবার শ্বশুর বাড়ির রাস্তাটার ভিডিও করছি। দেখো কি সুন্দর লাগছে, অনেক দিন বাদে তোমাদেরকে আবার রাস্তাটা দেখাচ্ছি। শীতও পড়েছে, দেখো কুয়াশা হালকা হালকা দেখা যাচ্ছে, 9:30 বাজে, তাও হালকা হালকা কুয়াশা রয়েছে। আমি হেঁটে চলেছি আজকে, সাইকেল নেই, তিতলি সাইকেল নিয়ে পড়তে গেছে। এবার একটা সাইকেল নিতে হবে মনে হচ্ছে, একটা সাইকেলে আর হচ্ছে না, মেয়ে বড় হয়ে গেল তো ওই জন্য। জোড়া না 10 টাকা পিস। আচ্ছা আচ্ছা, 10 টাকা পিস। না না, সাইজগুলো বেশ ভালো, মোটা মোটা আছে। ঠিক আছে, আসার পথে নিচ্ছি। 20 টাকা হবে, একটু বেলা হোক তারপরেই হয়ে যাবে। একটু বেলা হলেই হয়ে যাবে। হ্যাঁ। আরে তোমার বাটা কত করে? বাটা এইটা 20 টাকা দিতে পারবো, কিন্তু ওটা দিতে পারবো না। বাটা কত করে দিচ্ছ? বাটা 20 টাকা। সত্যি কথা না বললে হবে, বলো। বিকেল মাছ উঠে গেলে তখন তো আমার শাশুড়ি আমাকে আচ্ছা করে দেবে। বলো মাছ ফাছ চিনে না, কিনতে গেছে। এগুলো সব বিলের মাছ, তাই না? বাজার থেকে একটু এনেছি ছিম আর একটু পাস্তা নিয়ে আসলাম। মেয়েটা স্কুলে যায়, টিফিন দেওয়ার জন্য একটু পাস্তা আনলাম। আর এনেছি কয়েকটা ডিম, সকালবেলা ওর একটু লাগে তো ওই জন্য এগুলো একটু এনে রাখ। নাও মা, ব্যাগ নাও, ব্যাগ নাও, ব্যাগ নাও। টাটা দিতলি, সাবধানে যাবা কিন্তু, দুষ্টুমি করবে না। হাতে সময় আছে, সময় নিয়ে ধীরে সুস্থে যাও যাও। হ্যাঁ আসো মা, আসো, সাবধানে সাবধানে। এখানে বসিয়ে দিয়েছি মাছ ভাজা, আর এখানে দেখো নুন হলুদ মেখে রেখেছি। এখানে আলু রেডি হয়ে গেছে, এখানে বসিয়েছি ভাত। আর এই যে আমার হাজবেন্ড এখানে মাছ কাটছে, আমার হেল্প করে দিচ্ছে। সাজুগুজু করে চলে এসেছি রাসের মেলা দেখতে। ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর, আর্টিফিশিয়াল একটা গাছ, ফুলগুলোও খুব সুন্দর। তো চলো গোস্বামী বাড়িগুলোতেই প্রথমে যাব। তো চলো দেখা হচ্ছে। কি সুন্দর, আমার আয়ুষ্মানকে দেখি, আমার তিতলিকে দেখি, কি সুন্দর পদ্ম গাছগুলো, কি দারুণ, অসাধারণ। শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া এটা সম্ভবই না। দেখো পাতাগুলো কি দারুণ, কি বড় বড়, কি সুন্দর। এখানে একটা পুকুর মতন করেছে। চলো প্রথম দর্শন করাচ্ছি আশানন্দ পাড়ার যেই গোস্বামী বাড়ি, ওনাকেই প্রথম তোমাদেরকে দর্শন করাচ্ছি। রাধারানী আর আমার গোবিন্দ, শ্রী শ্রী রাধা বল্লভ জিউ এই বাড়িটার নাম আর কি। দেখো কি সুন্দর আলোয়, মোমের আলোয় আলোকিত করা হয়েছে, কোনো এক্সট্রা কোনো লাইট জ্বালানো হয়নি। এর পরের একটা গোস্বামী বাড়ি, ওটাতেও দেখো সুন্দর বেলোয়ারি ঝাড় দিয়ে মুম্বাইয়ের আলোতে আলোকিত করা হয়েছে। এটাই ঐতিহ্য আমাদের শান্তিপুরের রাসের। কোনো আর্টিফিশিয়াল আলো খুব একটা ইউজ হয় না, যে এমনটা না, ইউজ হয়। আর এটা হলো পটেশ্বরী তলা, এখানে পটে মাকে পুজো করা হয়। এখানে কোনো মূর্তি পুজো না, মায়ের ছবি আর কি, চিত্র এখানে পুজো করা হয়। তো চলে এসেছি এখানে চাকফেরা গোস্বামী বাড়ি। তো এখানে তোমাদের দর্শন করাচ্ছি। দেখো রাস উৎসব, যেই রাস করেছিল, রাসলীলা করেছিলেন শ্রীকৃষ্ণ তাদের সখীদের নিয়ে, সেটাই এখানে চক্রাকারে ঘুরছে, এটাই এখানে তুলে ধরা হয়েছে। তো চলো ভেতরটাও একটু দেখি। আমিও প্রথমবারই আসলাম। চারিদিকটা কি সুন্দর টুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছে। দেখো এখানে সখীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ, তার সখারা রয়েছে, সব মানে সখা না, গোপীরা আর কি রয়েছে। আমি অত ভালো করে ভগবানের ভাষায় তো বলতে পারি না, আমার ভাষায় যেরকমটা আমি পারি সেরকমটাই তোমাদের বলে
আনন্দ দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে এখানকার রাধারানী আর গোবিন্দ। আসতে না আসতেই আমাদের আরতি দর্শন মানে কৃপা হয়েছে ভগবানের, যে আরতি দর্শন করার কৃপা করেছেন উনি, ওই জন্য আমরা আরতি দর্শন করছি। আর দেখো সামনেটা খুব সুন্দর। এর আগে আমি রাসে প্রচুরবার বেরিয়েছি, কিন্তু গোস্বামী বাড়িগুলো শুধু ওগুলোই দর্শন করিনি। আজকে প্রথম রাস, আজকে শুধুমাত্র বেরিয়েছি গোস্বামী বাড়িগুলো দর্শন করব। যাওয়ার পথে যদি কোনো ঠাকুর মন্দির টন্দির কিছু পড়ে, কি ঠাকুর পড়ে অন্য কোনো ঠাকুর, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো, এখানে আরতি চলছে। এখানে দেখো একজন পুরোহিত, উনি আরতি করছেন। কি বলবো, আমার তো নিজেকে ধন্য মনে হচ্ছে, কারণ আরতি দর্শন করছি, সেটাই একটা অনেক বড় পাওনা রাসের দিন। আর এখানে সুন্দর একটা ফোয়ারা, দেখো চারিদিক অন্ধকার, একটা হালকা আলো দিয়েছে, দেখতে সুন্দর লাগছে। আর এখানে যে রাই রাজা সাজে না, তারই যে কাহিনী এটা তুলে ধরা হয়েছে এই বাড়িতে। আর এখানে দেখো রাধাকৃষ্ণ ঝুলন নিয়ে আর কি ঝুলছে। সবাই এসে দেখো দড়ি রয়েছে, টানছে, দোলনা দিচ্ছে, বেশ ভালো লাগছে। চারিদিকটা অনেকটা জায়গা রয়েছে। আর দেখো সুন্দর আলোয় কিন্তু সাজিয়ে তুলেছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে, চারিদিকে সুন্দর গাছ লাগানো। আর এখানে দেখো কি সুন্দর একটা ঝর্ণা করেছে, নিচটায় ফ্যানা তৈরি হয়েছে, মানে সার্ফ দিয়ে দিয়েছে হয়তো ওই জন্য। আর কালারিং লাইটও এখানে দিয়েছে, দেখো কালার চেঞ্জ হচ্ছে। আর এখানে একটা ছবি তোলার জন্য জায়গা করেছে, বাচ্চারা এখানে আর কি দোলনায় ঝুলে ছবি তুলছে। তো আয়ুষ্মান আর তিতলিকেও আমি বসিয়ে দিলাম। আর এখানে একটা ছোট্ট ছানা ছিল, তাকেও বসিয়ে দিলাম। আর এসে গেছে এখানে আশানন্দ পাড়ার মঠ বাড়ি। আশানন্দ পাড়া না কী পাড়া বলতে পারবো না, এটার নাম, এই বাড়িটার নাম হলো মঠ বাড়ি। এখানেও দেখো সুন্দর মোমের আলোয় আলোকিত করা হয়েছে। আমার গলাটা ভেঙে গেছে, মানে 2-3 দিন পুরো রাসটা দেখেছি টানা, তারপরে কিন্তু আমার কোনো মানে ক্লান্তি নেই। এখন রাত্রি 1টা বাজে, আমি তাও ভয়েস ওভার করতে বসেছি। ভিডিওটা ঠিকঠাক তোমাদেরকে দিতে পারিনি, চেষ্টা করব এরপরে পরপর ভিডিও আপলোড করার। এখানে সুন্দরভাবে দেখো ফুটিয়ে তোলা হয়েছে রাসের যেই মানে চারিদিকে যে অনেক কাহিনী আছে, সেগুলো ছোট ছোট করে তুলে ধরেছে। এগুলো সুন্দর করে সাজিয়েছে, দেখো চারিদিকটা মোমের আলোয় আলোকিত হয়েছে। রাধারানী আর আমার ভগবান শ্রীকৃষ্ণ, সুন্দর লাগছে এই মঠ বাড়িটা দেখতে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। আর অন্ধকারের মধ্যে দেখো এইটা ফুলের সাজ একটা করেছে গামলায় জলের মধ্যে। তো এই দিকটা পার করে যাচ্ছি অন্য বাড়ির দিকে। আর সঙ্গে সঙ্গে দেখো রাস্তায় বজরং বলি এখানে পুজো হয়েছে, ওনার সঙ্গে দেখা হয়ে গেল। তারপরে আরেকটা ঠাকুর বাড়িতে চলে এলাম। এখানেও সুন্দর টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে, অল্প হালকা আলোতেই সাজানো হয়েছে। আগেকার দিনে দেখো বনেদি বাড়ি যেগুলো বলে না, শান্তিপুরে এরকম বহু পুরনো বনেদি বাড়ি আছে, যারা এখনও রাসের যে ঐতিহ্য সেটাকে ধরে রেখেছে। এই বাড়িটাও তার মধ্যে অন্যতম। এর নামটা আমি ভুলে গেছি, মনে পড়ছে না, মনে পড়লে তখন আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানেও দেখো খুব সুন্দর লাগছে রাধিকা রানীকে আর আমার গোবিন্দকে। আমিও এখানে একটু বসে পড়লাম ওনাদের পাশে, একটু পোজ দিয়ে ছবি তোলা তো হচ্ছিল, সঙ্গে বোনকে বললাম যে একটু ছবি তুলে দে। তো ওখানে বসেছিলাম আমি। ভালো পোজ টোজ দিতে পারি না, তবে আজকালকার দিনের মেয়ে বলে কথা, একটু তো চেষ্টা করতেই হবে, তাই না? আমার মেয়ের মতন আমি অত এক্সপার্ট নই, তবু আমি একটু চেষ্টা করি ওদের মতন হওয়ার। তো চলো, চেষ্টা করতে করতেই তো আবার শিখবো, তাই না? আর এখানে দেখো জুম করে ভেতরটা দেখাচ্ছি, খুব সুন্দর সাজিয়েছে। এখনও পুরনো যে আদলে সাজানো হয় না, সেটাই সাজিয়েছে। আর এখানে দেখো ভাই বোন দুজনেই বসে রয়েছে। আয়ুষ্মানের তো কোনো পোজ নেই, আমার মেয়ে পোজ দিতে ব্যস্ত। আর এখানে চলে এসেছি মদন গোপাল বাড়ি শান্তিপুরে। আমি আর বোন এখানে রয়েছি দুজনা। আর মনা, আয়ুষ্মান আর তিতলি এখানে বড় জায়গা পেয়েছে, এখানেই খেলাধুলা করছে। আর আমার মা দেখো, আমরা যে প্রত্যেক মেলাঘাটে ঘুরতে দেখো, এই আমার মার থেকে ইন্সপায়ার হয়ে। আমার মা না ছোটো থেকে সব জায়গায় আমাদের ঘুরতে নিয়ে যেত, মেলায়, জগদ্ধাত্রী পুজো, রাস। ছোটোবেলায় খুব একটা রাস দেখা হয়নি, বড় হওয়ার পরে দেখি। তো এই হলো আমার মা, দেখো তোমাদেরকে আজকে দেখাচ্ছি। মার থেকেই আমার অনেক শক্তি পাই ঘোরার, আনন্দ করার। এটা হচ্ছে অদ্বৈত প্রভুরই একটা মন্দির, এই মদন গোপাল বাড়ির পিছন দিকটা, মন্দিরের পিছন দিকটা দেখো লেখা আছে মদন গোপাল জিউ। এখানে যত সম্ভব ইনি হচ্ছে অদ্বৈত সাজিয়েছে। আগে আমরা ছোট ছিলাম তখন অরিজিনাল ফুল ইউজ হতো, এখন আর অত এক্সপেন্সিভ হওয়ার কারণে আর ওটা হয় না, এখন আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়। অনেকটা অরিজিনালের মতন হলেও কিন্তু আর্টিফিশিয়াল তো আর্টিফিশিয়ালই হয়, তাই না? দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাজিয়ে তুলেছেন। এবার চলো, এবার একটু খাওয়া দাওয়ার পালা করা যাক। দেখতে দেখতে মানে রাসটা দেখতে দেখতে এবার পেট পুজো করার পালা। এবার ওই জন্য এই যে চাউমিন নিয়ে নিয়েছি, আর যে তিতলি চাউমিন খাচ্ছে, যে আয়ুষ্মান ভ্যান 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 করছে, আর আয়ুষ্মানের মাও খাচ্ছে। কি খাবা তুমি?
মনও খাবার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ হয়ে গেছে আয়ুষ্মান, রাগ হয়ে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এবার চলে এলাম আরেকটা গোস্বামী বাড়িতে। চলো ভেতরটায় নিয়ে যাই। দেখো ভেতরটা কত সুন্দর সাজিয়েছে। আর্টিফিশিয়াল আলো আছে কিন্তু খুব জোরালো আলো ওরকম কিচ্ছু না, হালকা আলোর মধ্যে সুন্দর সাজিয়েছে। দেখো এখানেও চক্রাকারে সখীদের নিয়ে ঘুরছে ভগবান শ্রীকৃষ্ণ, এটাই তুলে ধরা হয়েছে। আর ভেতরে কিন্তু রাধারানী আর আমার গোবিন্দ রয়েছে। এখানেও দেখো ভেতরটা দেখো অরিজিনাল ফুল দিয়ে সাজিয়েছে আর বাইরেটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে। এখানেও দেখো বেলবাড়ি যে ঝাড়গুলো, ওই ঝাড়গুলো তো অবশ্যই ঠাকুর বাড়ির ঐতিহ্য, এগুলো তো থাকবেই থাকবে। মানে চারিদিকটা খুবই সুন্দর। আর দেখো সামনেটা কত সুন্দর সাজিয়েছে রাস উপলক্ষে। শান্তিপুরে সত্যি আমার জন্ম, আমি সত্যিই ধন্য। কি কি মানে ভাগ্য, এখানে আমরা এসেছি বাঁশবনিয়া গোস্বামী বাড়ি, ওখানে প্রসাদ পেলাম। মানে কি বলবো, ভাগ্যের ব্যাপার, এটা একটা বড় ভাগ্যের ব্যাপার আমাদের। চলে আসলাম আরেকটা গোস্বামী বাড়িতে, সুন্দর শ্যামসুন্দর জিউ বাঁশবনিয়া বাড়ি। আর তারপরে একটা প্যান্ডেল দেখাচ্ছি, ভেতর থেকে ঢুকিনি, বাইরে থেকেই দেখাচ্ছি। এরপরে তোমাদের যে ঠাকুরটা দেখাবো ওটা হচ্ছে শেষ আমার ভিডিওর। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হবে একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।